মুখ্যমন্ত্রী থাকাকালীন নারী নির্যাতনের ঘটনায় বারবারই আলটপকা মন্তব্য করার অভিযোগ উঠত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিরোধী হওয়ার পর বারুইপুরে গণধর্ষণ ও খুন নিয়ে সরব মমতা। বিজেপি কটাক্ষ করে বলছে সরকারি থেকে নীরব আর বিরোধী হয়েই সরব। বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে। বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, বেহালা হয়েছে, মালদায় হয়েছে। সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল, তখন তো মণিপুরে পাঠিয়েছিলেন, উন্নাওতে পাঠিয়েছিলেন, তখন তো হাতরাসে পাঠিয়েছিলেন, তখন আজিকরের কেসটাকে ধামাচাপা দিয়ে গুবলেট করে দেবার চেষ্টা করেছেন, তখন আকশিরকে ভিকটিমকে অপমান করেছেন। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন। জিরো টলারেন্স দেখিয়ে দ্রুত আসরে পুলিশ প্রশাসন। এনকাউন্টারে মৃত্যু অন্যতম মাস্টার মাইন্ডের। গারদে বাকি অভিযুক্তরা। এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে। প্রত্যেককে অ্যারেস্ট করব, কাউকে ছাড়াবে। এমনই পরিস্থিতিতে পথে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেছেন বর্তমান রাজ্য প্রশাসনকে। বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে। বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, বেহালা হয়েছে, মালদায় হয়েছে। সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। পাল্টা বিজেপি প্রশ্ন তুলছে, তৃণমূল জামানায় নারী নির্যাতনের ঘটনা ঘটলে তখন কি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়? তখন কেন প্রতিবাদে সরব হতেন না? কড়া পদক্ষেপ না করে কেন আগেই আলটপকা মন্তব্য করতেন? পার্ক স্ট্রিটে গণধর্ষণ। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রীর মতামতের বিরুদ্ধে গিয়ে তদন্ত চালিয়ে রাজরোষের মুখে পড়েন সে সময়ের লালবাজারের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 2012 সালে কাটোয়াগামী ট্রেনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওই মহিলার পরিবার সিপিআইএম করে। কামদুনি গণধর্ষণের পর শোনা গিয়েছিল ছোট ঘটনার তত্ত্ব। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাতেও বিতর্কের ঝড় ওঠে। How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. আর্চি করে নৃশংস ঘটনাকে ঘিরে যখন উত্তাল গোটা দেশ, তখন তৎকালীন মুখ্যমন্ত্রীর আহ্বান, এবার উৎসবে ফিরুন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এসব দেখেই অনেকে প্রশ্ন তুলতেন, খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এমন মন্তব্য করেন তাহলে আর কি তদন্ত হবে? বিচারই বাকি করে মিলবে? আর্চিকর কসবা ল কলেজের ক্ষেত্রে তো তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল, তখন তো মণিপুরে পাঠিয়েছিলেন, উন্নাওতে পাঠিয়েছিলেন, তখন তো হাতরাসে পাঠিয়েছিলেন, তখন আজিকরের কেসটাকে ধামাচাপা দিয়ে গুবলেট করে দেবার চেষ্টা করেছেন, তখন আকশিরকে ভিকটিমকে অপমান করেছেন। নিউজ 18 বাংলা। ফের রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। ফের বিতর্কের কেন্দ্রে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। স্যালাইন দেওয়ার পর হার্টের রোগীর অবস্থার অবনতি। ফের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন বিতর্ক। ফের শিরোনামে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। 1 বছর আগে এই হাসপাতালের বিরুদ্ধেই উঠেছিল মেয়াদ ফুরিয়ে যাওয়া স্যালাইন দেওয়ার অভিযোগ। ফের একই ঘটনা, রোগীর পরিবারের দাবি।
5ই জুলাই হার্টের সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বছর 57 মানসী দে। বুধবার বিকেলে স্যালাইন দেওয়ার পরেই রোগীর অবস্থার অবনতি হয়। রোগীর পরিবারের অভিযোগ, রোগীকে দেওয়া ডেক্সটজ স্যালাইন মেয়াদ উত্তীর্ণ। এরপরে রোগীকে নিয়ে যাওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। হাসপাতালে সুপারকে অভিযোগ জানায় রোগীর পরিবার। হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় যে রিপোর্টার বন্ধুরা যদি এসে তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে পেশেন্টের ব্যাপারে, তখন তোমরা বলবে যে না, পেশেন্ট আগের থেকে অনেকটাই স্টেবল আছে। ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। চেষ্টা তো হচ্ছেই অনেক রকম ভাবে, ঠিক আছে। তো আমি চাই যে এখন যাই হোক, আমার মা যে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে যেন অতি শীঘ্রই যেন ভালো হয়ে ফিরে আসে। পেশেন্ট স্টেবল আছে। একটা ইনজেকশন মানে মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে, কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে পেশেন্ট স্টেবল আছে। এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। শুরু হয়েছে তদন্ত। অভিযোগ খতিয়ে দেখতে মেদিনীপুর মেডিকেলে যান স্বাস্থ্য ভবনের 3 আধিকারিক। গত বছর জানুয়ারি মাসে সেলাইন ত্রুটির ফলে মৃত্যু হয়েছিল এক প্রসূতির। মেদিনীপুর মেডিকেলে এরকম ধরনের ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ সহ গোটা রাজ্য। আর তার ঠিক 1.5 বছরের মাথায় আবার সেলাইন বিভ্রাট। এই প্রথম নয়, এর আগেও মেয়াদ উত্তীর্ণ স্যালাইন বিতর্কে নাম জড়িয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। 2025 সালের জানুয়ারি স্যালাইন দেওয়ার পর প্রসূতি মামনি রুই দাসের মৃত্যু। পরিবারের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ দেওয়াতেই মৃত্যু। আমার স্ত্রী এরকম হারিয়ে গেছে, যাতে না এই জিনিসটা না হয় সেটা সরকারকে মানে একটা দায়িত্বভাবে একটা জ্ঞান দিয়ে গেছে আমার স্ত্রী। তো এই ঘটনা আবার যখন ঘটছে, একটা সরকারের একটা ভালোভাবে দায়িত্ব নেওয়া একটা উচিত আছে। 2025-এর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল তৎকালীন তৃণমূল সরকার। বেশ কয়েকজন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল, যদিও কয়েকদিন পরই সেই সাসপেনশন তুলে নেওয়া হয়। বছর ঘুরতে না ঘুরতেই ফের একই অভিযোগ। এই বিষয়টা সম্পর্কে সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী পুরো বিষয়টা নিজে একদম প্রোঅ্যাক্টিভলি খতিয়ে দেখছেন। আমার মনে হয় এইসব ধরনের কাণ্ড কোনোভাবে যাতে না হয়। দীর্ঘদিন ধরে এর আগের সরকারের আমলে বিভিন্ন ধরনের যে স্টক থেকে শুরু করে বিভিন্ন অনেক কিছু ইরেগুলারিটিস ছিল, সেগুলো উনি খতিয়ে দেখছেন। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী ও শোভন দাস, নিউজ 18 বাংলা। শ্রমিকের পা ধরলেন তৃণমূল নেতা, যে ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল নেতা কেশব দাসকে ডিম মারার হুমকি, ডিম থেকে বাঁচতে টাকা চাওয়ার অভিযোগ। কেশবের থেকে 10 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ওঠে। শ্রমিকের পা ধরলেন তৃণমূল নেতা। কথা বলবো, সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, দেখো, আজ জেলা পার্টি অফিসে বিজেপির যে জেলা কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেখানে আসেন এবং মিটিং করে, যেখানে মিটিং করে, দীর্ঘক্ষণ মিটিং করে বেরোনোর সময়, সেই সময় যে তৃণমূল নেতা যে শ্রমিক ভট্টাচার্যকে সামনে পেয়ে কেন দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল, সেই তৃণমূল নেতা যে শ্রমিক ভট্টাচার্য কখন বেরোবেন, যখনই শ্রমিক ভট্টাচার্য বেরোয় তখনই শ্রমিক ভট্টাচার্য পা ধরে বসে পড়েন এবং সঙ্গে সঙ্গে যারা বিজেপি কর্মীরা রয়েছে তারা সরানোর চেষ্টা করে। সঙ্গে তাকে বলতে থাকে যে বিজেপি এক বিজেপির বিধায়ক, সপ্তগ্রামী যে বিধায়ক, তার ঘনিষ্ঠ বিজেপি এক নেতা রয়েছে, তাকে 10 লাখ টাকা সে চায় তার কাছে। যদি না দেয় তাকে পয়সা ডিম মারবে এবং কোমরে দড়ি বেঁধে তাকে এলাকায় ঘোরাবে। সেই ভয় দেখায় এবং তার সেই কথা যখনই তিনি বলতে থাকে, তখনই যে বিজেপি যারা কর্মীরা ছিল এবং বিধায়করা ছিল সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেয় এবং সে আমাদের সামনে বলতে থাকে, জানায় যে ডিম। আরে আমার কাছে আমি রান্না মুখাচ্ছি, 10 লক্ষ টাকা চেয়েছে। কিসের জন্য চেয়েছে? দিতে হবে, নাহলে আমাকে ডিম পচা মারবে, নাহলে আমাকে কোমরে দড়ি পরে ঘোরাবে, এইসব করেছে। এটা নিয়ে কি তুমি কি করতে অভিযোগ করতে এসছো? এমনি তৃণমূল কাউন্সিলরদের উপর বিশ্বাস নেই, তার সত্ত্বেও যদি এমন কোনো ঘটনা ঘটে যে আমাদের বিজেপির কার্যকর্তারা টাকা পয়সা চেয়ে থাকে, তার যদি যথার্থ প্রমাণ থাকে যে ওনার সঙ্গে চেয়েছে, তার যদি কিছু প্রমাণ থাকে, তাহলে এই বিষয়ে আমরা
দলগতভাবে পার্টির যেটা নির্দেশ হবে সেই নাম হিসেবে কাজ করা যাবে, তার বিরুদ্ধে নিশ্চয়ই তখন ব্যবস্থা নেওয়া হবে।